হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের আমাদের এই ভিশন টিভি বাংলাতে শুধুমাত্র বিএড সম্পর্কে আলোচনা করব। যেহেতু জানেন যে 2025-27 যে শিক্ষাবর্ষের যে বিএড সেটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হয়ে গেছে। মোটামুটি রেজিস্ট্রেশন কাজ চলছে, কিন্তু জানেন যে প্রথম যে সেমিস্টারটা হবে সেটা আপনার রেজিস্ট্রেশন ছাড়াই নর্মালি একটা বোর্ড থেকে একটা আপনাদের শংসাপত্র দেবে, কিছু একটা দেবে, সেটা দিয়ে আপনারা পরীক্ষা দেবেন। তো যাই হোক, এই বিএডের 25-27 শিক্ষাবর্ষ অনেকে নতুন রয়েছে, যারা ফোর্থ পেজেও অনেকে ভর্তি হলেন। তো সিলেবাস বা কি কটা পরীক্ষা হবে, কি ধরনের কি পরীক্ষা হবে, একটু এটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যান। তো আজকে আমি সেটাই একটু আলোচনা করব। তো আমি এই ভিডিওর ডান পাশে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কি যেগুলো লেখানোর বিষয় সেগুলো আমি পড়ে দেবো। তো প্রথমে বলে দিই যে আপনাদের যে পেপার রয়েছে, পেপার বলতে যদি বলি যে কটা বিষয় রয়েছে, সেক্ষেত্রে বিষয় কিন্তু রয়েছে 5টা। এই বইটা যাদের কাছে আছে, এই যে বিএড প্রোগ্রাম যে বইটা দিয়েছে, এটা দেখবেন, কিন্তু প্রথম অবস্থা হয়তো পড়ে সেভাবে বুঝতে পারবেন না, সেভাবে আপনারা হয়তো সেটা ক্লিয়ার হবে না। কিন্তু আমি যেটা বলছি পরপর আপনারা যা শুনে যান। যে প্রথমে বলি যে আপনাদের কিন্তু পেপার রয়েছে 7টা, কিন্তু আপনাদের যেই আর কি সিলেবাসের যে বই রয়েছে সেটা হচ্ছে 5টা, অর্থাৎ 5টা আপনাদের বিষয়ের উপর পরীক্ষা হবে। 5টা বিষয়, কিন্তু পেপার হবে 7টা। তো কি প্রথম হচ্ছে, দেখুন আমি ডান পাশে দিয়ে দিচ্ছি যে কোর্স 1.1.1, যেটার নাম হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ, যেটার পরীক্ষা হবে 2টি পরীক্ষা। তো ফার্স্ট হাফে কী হবে? ফার্স্ট হাফে হবে আপনাদের হচ্ছে গ্রোয়িং অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা সম্পর্কে। তারপর হবে সেকেন্ড হাফে অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট। তারপর আবার একইভাবে কোর্স 2, যেটা 1.1.2, এটা হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন, এটা দুটো পরীক্ষা হবে। তার মধ্যে ফার্স্ট হবে হচ্ছে এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, আর সেকেন্ড হচ্ছে পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া। তার মানে দেখুন, প্রথম দুটো বিষয় কিন্তু 4টে পরীক্ষা হয়ে গেল। এটা হচ্ছে আপনাদের এক সেম দিনে, মাঝে একটু গ্যাপ দিবে, দিয়ে এক্সামটা হবে। তারপর চলে আসছে হচ্ছে, তাহলে বাকি থাকলো আর 3টে, কি 1.1.3, মনে হতে পারে যে 1.1.3, স্যার 3টা নেই কেন, 4, কারণ 1.1.4টা হবে, 3টা আপনার ফার্স্ট সেমিস্টারে নেই। তো 1.1.4টা কী আছে সিলেবাসে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, যেটা একটাই পরীক্ষা হবে এবং একটা সম্পূর্ণ পেপার হবে। তারপর আরেকটা হচ্ছে 1.1.5, যেটা আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিনস অ্যান্ড সাবজেক্টস, এটা একটা পরীক্ষা হবে। এবং আরেকটা যেটা 7 নাম্বার, সেটা হচ্ছে 1.1 ইপিসি, এটা হচ্ছে রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট, এটা হচ্ছে টেক্সট মানে সম্পর্কে আছে, পঠন বা এর যে প্রতিফলন, এটা সম্পর্কে এক্সাম। এটা কিন্তু একটা পরীক্ষা হবে। তো এই হচ্ছে সর্বমোট আপনাদের 5টা পরীক্ষা, অন্য কিছু নাই। 5টা পরীক্ষা আপনাদের পরীক্ষা হবে। এবার বলে দিই যে কোন বই পড়বেন। দেখুন, মার্কেট চলতে কিন্তু এরকম স্ক্যানার বা স্কলার, যেটা অনেক বই পাবেন, সেটা হচ্ছে এই যে বইটা, এটা হচ্ছে আহিলি পাবলিকেশনের বিএড স্ক্যানার, যেটা হচ্ছে যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নোত্তর সহ সাজেশান সেমিস্টার 1, এটা কিন্তু 2019 সালের। এখানে যে কোশ্চেনগুলো রয়েছে আপনারা যদি দেখবেন, এইগুলো পড়লেও কিন্তু পরীক্ষায় কমন পাবেন, কেননা পরীক্ষায় রিপিট কোশ্চেন হয়। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারেরগুলোই বারবার হয়, নতুন অজানা কোশ্চেন তেমন আপনারা সেভাবে পাবেন না। তো সবগুলো চোখে দেখা বা যেগুলো আগেকার কোশ্চেন সেগুলো হয়। নতুন আমি বলবো এটা নতুন একদম 26 সালের একটা বই নিয়ে নেবেন, যাতে একটু মোটা থাকে এবং আরও কিছু তথ্য একসঙ্গে দেওয়া থাকে। তো এই বইটা নেবেন, অথবা আপনারা বিএডের যে বইটা রয়েছে সেটা নিতে পারেন। বিএডের বইটার নাম হচ্ছে স্কলার। তো দুটোর মধ্যে একটাই নেবেন, যে দুটো নেওয়ার প্রয়োজন হয়, তবে দুটোই ভালো। কেউ যদি বলে কোনটা ভালো, আমি বলবো দুটোই ভালো, তবে এটাও নিতে পারেন, খারাপ না। এই বইটা চাইলে আপনার হাইলিটাই নিতে পারেন। যাই হোক, এই এবার বলে দিক যে এক্সাম কবে হতে পারে। তো দেখুন, এক্সাম যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশনটা হওয়ার কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু অ্যাডমিট আসার কথা। অ্যাডমিট আসা মানেই আপনারা ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে। তার মানে যদি আজকে থেকে ভিডিওটা যেদিন থেকে আপলোড করি সেদিন থেকে ধরি, তার কিন্তু 1 মাস 10 দিন থেকে 1.5 মাস ম্যাক্সিমাম, 1.5 মাস আর ধরে রাখুন যে 1.5 মাসের মাথায় কিন্তু আপনাদের এক্সাম হতে চলেছে। হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার আপনাদের 2025-27 শিক্ষাবর্ষে যে বিএডের এক্সাম, সেটা কিন্তু আর 1.5 মাসের মাথায় কিন্তু হতে চলেছে একদম। সুতরাং আপনারা কিন্তু অলসতা আর না করে কিন্তু এই বইটা বা যে কোনো আপনার টেক্সট বুক একটু বুঝিয়ে পড়তে শুরু করুন। আমি এর পরে কিন্তু ভিডিওতে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে আলাদা আলাদা কিন্তু
যে কোশ্চেন যেগুলো আসার মতো সেগুলো কিন্তু পরপর আমি আলোচনা করব। সো যাই হোক, আজকের বিষয়টা আশা করি বুঝতে পারলেন যে ছোট্ট একটা ভিডিও ছিল যে কটা বিষয় রয়েছে এবং তার কটা পেপার হবে সেইটুকু আজকে ভিডিও, এবং কি পড়বেন এবং এক্সাম কবে হতে চলেছে। তো এরপরে আমি যেগুলো প্রয়োজন বিএড সম্পর্কে আপনারা যদি চান অনেক ভিডিও নিয়ে আসবো। সো আরেকটা বলে দিই, যারা সামনে টেট দেবেন বা আবার প্রাইমারি দেবেন তাদের কিন্তু এই বিএডের এইগুলো পড়লে কিন্তু অনেকটা কাজ হবে। তো আপনারা ওভারঅল সব মিলিয়ে পড়তে থাকুন। আর সামনে যেহেতু আপার প্রাইমারি বা টেট এক্সাম হতে চলেছে, বিশেষ করে যারা সিটেট ফর্ম ফিল আপ করেছেন তাদের তো এক্সাম সেপ্টেম্বর হবে জানেন। সো ওভারঅল সব মিলে কিন্তু পড়লে আর কি কাজ হবে। তো যাই হোক, এইটুকু আজকে ভিডিও ছিল। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।